আজ বঙ্গ রাজ্যসভার উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন বিজেপি মনোনীত 3 প্রার্থী। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাংলায় 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা দেওয়া হবে। আজ একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনীতির মঞ্চ ছেড়ে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। এবার খুব শীঘ্রই গোটা বাংলার মানুষ দিলীপ ঘোষের গলায় শুনতে পারবেন ঝালমুড়ি নিয়ে গান। সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেল তামিলনাড়ু সরকার। তামিলনাড়ুতে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব পবন খেরা। প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনায় না বসার অভিযোগ তুলে সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছেন তিনি। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করেছে ভারত। সম্প্রতি একটি রিপোর্টকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এই ধরনের রিপোর্ট সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছেন পীযূষ গোয়েল। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ। বন্যায় মৃত্যু হয়েছে অন্তত 50 জনের। জলবন্দী 10 লক্ষেরও বেশি মানুষ। উদ্ধার ও ত্রাণের কটনের কাজে নামানো হয়েছে সেনাবাহিনীকে। হরমুজে ইরানের হামলাকে কেন্দ্র করে ফের যুদ্ধের আগুন লাগলো মধ্যপ্রাচ্যে। ইরানের বেশ কয়েকটি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা। এর জবাবে গোটা মধ্যপ্রাচ্যে লাগাতার হামলা শুরু করে ইরান। ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অন্তত 27 জন। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। অগ্নিকাণ্ডের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। লর্ডসে মহিলা ক্রিকেট টেস্টে 100 রান করে রেকর্ড গড়লেন ভারতের জস্তিকা ভাটিয়া। পাশাপাশি মহিলা ক্রিকেট 5 উইকেটে তোলার নজির গড়লেন ভারতের ক্রান্তি গৌড়।